নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা একটা তুফানের টিজারই কিন্তু আমাদের বাংলা কমার্শিয়াল সিনেমা যে সমস্ত ডাইরেক্টররা আছে তাদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তাদের কপালে কিন্তু আশা করি এখন চিন্তার ভাঁজ পড়ে গেছে। তারা হয়তো এই টিজারটা দেখার পর ভাবছে অথবা ভাবতে বাধ্য যে তারা কেন আমাদের এখানকার সুপারস্টারদের এরকমভাবে প্রেজেন্ট করতে পারেনি। আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দেবদা বলুন, জীবদা বলুন, তাদেরকে আমরা এরকমভাবে দেখিনি। আজ অবধিও কোনো ডাইরেক্টর এরকমভাবে প্রেজেন্ট করেননি। তারা কিছুটা হলেও মাথায় তাদের চিন্তাভাবনা এটা কাজ করছে যে রায়ান রাফির মতো একজন পরিচালক, তার প্রথম কাজ একজন যে নাটক করে আরফান নিশো, তাকে দিয়ে শুরু করলো। কাজটা কীরকমভাবে সে ইম্প্রোভাইজ করলো, প্রেজেন্ট করলো দর্শকের সামনে, আর আজকে মেগাস্টার শাকিব খানকে কিভাবে তুফানে প্রেজেন্ট করলো। আমি রায়ান রাফির যে কটা ইন্টারভিউ দেখেছি, বিশ্বাস করুন প্রত্যেকটা ইন্টারভিউতে তিনি মানুষটা যেরকম জেনুইন, কোনো জায়গায় বাড়িয়ে চাড়িয়ে বলেননি যে আমি এই কাজটা করে তাক লাগিয়ে দেব, বা মানুষ দেখলে এই জিনিসগুলো দেখে অবাক করে ফেলবে, বা বাড়িয়ে চাড়িয়ে কোনো রকম কথা বা প্রতিশ্রুতি কিন্তু তিনি প্রোভাইড করেননি। তিনি তার কথার মধ্যে এতটাই আত্মবিশ্বাসী, কনফিডেন্ট, যে তিনি যখন বাঙালি দর্শকদের জন্য কাজটা নিয়ে আসবেন, বাঙালি দর্শক সেটা দেখে চমকে যাবে। সে বাঙালি দর্শক মানে কি, ওপার বাংলা হোক বা এপার বাংলা। আজকে তিনি শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছেন, আপনারা ভাবুন তো, কালকে আমি রাত জেগে এই টিজারটা কতবার দেখলাম। আমার প্রত্যেকটা জায়গায় হিট করার মতো, প্রথম থেকে শুরু করে শেষ অবধি দুটো জায়গা স্পেশালি হিট করার মতো। একটা হচ্ছে বাথটবে বসে ওই শাকিব খানের ওই চিৎকারটা, ওই যে লুকসটা, ওটার মধ্যে যা টেম্পার আছে, ওটা পুরো গায়ে কাটা দিচ্ছে। আর হচ্ছে চঞ্চল চৌধুরীর ওই যে ডায়লগটা, ওই দুটো মানে মাথার থেকে বেরোচ্ছে না। আপনারা বারবার এই টিজারটা দেখবেন, আপনাদের হিট করবে, আপনাদের মাথায় স্ট্রোক করবে। এই কাজটা নিয়ে আপনারা মানে কি বলবো, জাস্ট লিটারেলি আপনারা এই কাজটা দেখার জন্য পাগল হয়ে আছেন, আমি অন্তত বিশ্বাস করি। এরপরে ভাবুন এটা ট্রেলার আসলে কি হবে। এটা টিজার তো এসে গেল, এটা ট্রেলারটা কি পাওয়ার লেভেলের হবে। তারপরে এটা টাইটেল ট্র্যাক আছে। আর এখনও তো শুধুমাত্র শাকিব খান আর চঞ্চল চৌধুরীর এইটুকুনি পোর্শন দেখিয়েছে। এখনও তো যিশু সেনগুপ্ত বাকি আছে, মিমি আছে, সাবিলা আছে, যতদূর মনে হয় আরেকজন নায়িকার নাম সাবিলা। এদেরকে কিভাবে, ক্যারেক্টারগুলোকে কিভাবে নিয়ে আসবে আপনারা ভাবুন। এই কাজটা আমি বলেছিলাম যে বিশ্বাস যদি একমাত্র করতে হয় এই রায়ান রাফির ওপর। এই মানুষটা কিছু করে দেখাবে। তিনি তার টিজারে সেই কথাটা রেখেছেন, অবিশ্বাসনীয়। এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এইটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই। আজকে বাংলা ইন্ডাস্ট্রি মানে গদি রীতিমতো কাঁপছে কিন্তু বলতে গেলে। তারা কিন্তু আজ অব্দিও আমাদের হিরোকে এরকমভাবে প্রেজেন্ট করতে পারেনি। আমাদের বাংলায় কি এরকম ডাইরেক্টর নেই? এখন অপেক্ষা হচ্ছে দেবদার খাদান নিয়ে, যে খাদান কিছু একটা করবে। আর আমি এই ভিডিওতে স্পেশালি বলে রাখি, আমার এটা সত্যিই মানে স্বপ্ন বলতে পারেন, যে রায়ান রাফির মতো একজন ডাইরেক্টর শাকিব খানের সাথে তো কাজ করছেন, অবশ্যই ভালো ভালো এর পরবর্তী কাজ নিয়ে আসবেন। আমাদের বাংলার সুপারস্টার তাদের সাথেও কিছু হয়তো কাজ করবেন। তাহলে বাংলার যারা পরিচালক আছে, কমার্শিয়াল সিনেমা যারা মানে করেন, তারা বুঝতে পারবেন যে কিভাবে হিরোকে প্রেজেন্ট করতে হয়, কিভাবে তার অ্যাপ্রোচ রাখতে হয়, যে দর্শক ওই কাজটা দেখার জন্য মুখিয়ে থাকবে, যে হ্যাঁ এই কাজটা দেখবই দেখব। আজকে শাকিব খানকে যেভাবে নিয়ে আসলো, আজকে তাবড় তাবড় অনেক অভিনেতা বা অনেক পরিচালক এইটা দেখে প্রশংসা না করে থাকতে পারবেন না, মন্ত্রমুগ্ধ হয়ে দেখবেন। এটা একদম আমি ভিডিওতে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর যারা শাকিব খানের ফ্যান না, তারাও এই কাজটা দেখে শাকিব খানের ফ্যান হয়ে যাবেন। তা এই ছিল বক্তব্য। আর দেখুন গিয়ে টিজারটার কি ভিউজ গেইন করেছে, এখনও 24 ঘন্টা হয়নি। তা চলুন, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন, ভালোবাসা দেবেন, ভালোবাসায় রাখবেন, সিনেমা দেখুন, আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।